ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। গত 10ই নভেম্বর সন্ধ্যে 6:10 এই পোস্ট করা হয়েছিল জম্মু কাশ্মীর পুলিশের তরফে। কি সেই পোস্ট আরো একবার শোনাবো আপনাদের। ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। 10ই নভেম্বর অর্থাৎ যেদিন দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সন্ধ্যে 6:10। বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সন্ধ্যে 6:50। ঠিক তার আগে সন্ধ্যে 6:10 এই পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশের এক্স অ্যাকাউন্টে এই বার্তার 40 মিনিটের মধ্যে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, যে ঘটনায় 12 জনের প্রাণ চলে গেছে। পুলিশের এই কড়া বার্তার পরে চাপে পড়ে যায় জঙ্গিরা, এরকমই সূত্রের খবর। পুলিশের যে পোস্ট জম্মু কাশ্মীর পুলিশের তরফে করা হয়েছিল 10 তারিখ সন্ধ্যে 6:10, ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড। জম্মু কাশ্মীর পুলিশের এক্স অ্যাকাউন্টে এই যে বার্তা, সেই বার্তার 40 মিনিটের মধ্যে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। চাপে পড়ে পালাতে গিয়েছিল চিকিৎসক উমর, দাবি করেছে জম্মু কাশ্মীর পুলিশ। লালকেল্লার কাছে গাড়ি পার্কিং এ রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসক উমর, এরকমই জম্মু কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হচ্ছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই যে পোস্ট করা হচ্ছে যেখানে স্পষ্ট উল্লেখ যে ইউ ক্যান রান বাট ইউ কান্ট হাইড, কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমার মনে হয় কারণ পুরো ব্যাপারটা শুরু হয়েছিল কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের থেকে। 27শে অক্টোবর ওনারা একটি সিসিটিভি ক্যামেরাতে দেখেন ডক্টর আদিল, তিনি জেএসএ মোহাম্মদের কিছু পোস্টার লাগাচ্ছেন। কারণ পোস্টার আসছিল জম্মু কাশ্মীরে এবং সেটা মানুষকে উদ্বিগ্ন করছিল কারা পোস্টার লাগাচ্ছে। তাকে ধরবার পরে তার ইন্টারোগেশন যখন ধরা হয়, তিনি ততক্ষণে চলে গিয়েছিলেন সাহারানপুর। সেখানে ধরবার পরে তার ইন্টারোগেশন থেকে বেরোয় নাম মুজাম্মিলের, এবং মুজাম্মিলের পরে লেডি ডক্টর, এবং তারপরে এই ব্লাস্টের ঘটনাটা যখন হয়, তো এরা সবাই জম্মু কাশ্মীর পুলিশের রাডারে ছিল। এদের ফোন থেকে এক আত্মীয়র থেকে আরেকজনের থেকে কথা বার করে করে আরো সূত্র ধরা হচ্ছিল, যেটা আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ হোম মিনিস্টার তিনিও বলেছিলেন যে সূত্রগুলোকে ধরা হচ্ছে। এই সূত্র ধরতে কিছু টাইম লাগে, এবং এই সূত্রে এরা দেখছিল যে এ পালাচ্ছে, এই যে উমর, ডক্টর উমর, সে পালাচ্ছে এবং এক জায়গার থেকে আরেক জায়গায়, এবং এর গাড়ির মুভমেন্টও সেটাই দেখাচ্ছে। তখন এই মেসেজটা তারা করে। তারা তো তখন বুঝতে পারেনি যে এত বড় ব্লাস্ট করে ফেলবে, কারণ বাকি যাদের ধরেছিল তারা কিন্তু কেউ ব্লাস্ট করেনি। যেমন মুজাম্মিল, সে ধরা পড়ে, সে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে প্রায় 3000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়। যেমন লেডি ডক্টর ধরা পড়ে, তার গাড়ির থেকে অনেক কিছু পাওয়া যায়। তাদের এখন ইন্টারোগেশন চলছে, এই মুহূর্তে দিল্লিতে তাদের ইন্টারোগেশন করা হচ্ছে যে এই ডাক্তাররা বেঁচে আছেন এবং ধরা পড়েছেন। এবং এখন আজকে জানলাম শ্রীনগর থেকে আরেকজন ডাক্তারকে ধরা হয়েছে এবং তাকেও এখন ইন্টারোগেশন করা হবে, এবং 2 জন মৌলবীকে ধরা হয়েছে। তো এই সূত্র ধরতে ধরতে এই যে উমর, ডক্টর উমর, ইনি পালিয়ে যান এবং ইনি প্যানিক হয়ে যান আমার মনে হয়। কারণ এই মেসেজ পাওয়ার পরে 3 ঘন্টা উনি সেই মসজিদের পার্কিংয়ে অপেক্ষা করছিলেন। আমার মনে হয় দিশেহারা হয়ে যান যে কি করা উচিত, কারণ এর কাছে এক্সপ্লোসিভ ছিল এবং ওটা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছিল, এবং সেই প্যানিকে ইনি ব্লাস্ট করেছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সময়ে বলবে। বাট এইটা একটা মানে বড় ব্যাপার, যেটা আমরা জানতে পারলাম। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি আমরা, যেতে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে, যেটা হোম মিনিস্টারও বলেছিলেন, আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংও বলেছিলেন যে আমরা পাবলিকের সামনে সমস্ত ফাইন্ডিং আনবো। তো এই জেএনকে পুলিশ যে এই কাজটা করেছে, এবং জেএনকে পুলিশের পরে তারপরে এটা হরিয়ানা পুলিশ, ইউপি পুলিশ এবং গুজরাটের এটিএস, তারা অন্য আরেকটা ডিপার্টমেন্টে খুলেছিল। বাট এইটা একটা মানতে হবে। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আমি এই সুযোগে বলতে চাইবো যে পাকিস্তান থেকে বলা হচ্ছে, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, যে ইন্ডিয়াতে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, সেইটা নিয়ে ইন্ডিয়া ভোটের সময় রাজনীতি করছে, যেখানে পুরো দেখা যাচ্ছে জেএসএ মোহাম্মদ আর আইসিএস খোরসান প্রভিন্স এদের হাত আছে। ইন্টারোগেশন রিপোর্ট বেরোচ্ছে। এবার পাকিস্তান একটু ভয় পাচ্ছে। পাকিস্তানের এয়ারফোর্স কিন্তু কমপ্লিট আকাশে রয়েছে এবং তারা নোটাম জারি করেছে, এবং তারা আশা করছে বা আতঙ্কে আছে যে ইন্ডিয়া বোধহয় এই অ্যাটাক করলো বলে, এবং সেই জন্য তারা এই রকম কথাবার্তা বলছে। এবং শেষে উনি বলেন, যদি আমাদের ওপর কোনো অ্যাটাক হয় আমরা কিন্তু জবাব দেব। তো এই কথাটা ওনার মাথায় কেন এলো, ওনারা যদি কিছু না করে থাকেন? তো এনিওয়ে, আমার মনে হয় যে এই দুটো ঘটনা পাকিস্তানের দিকেই সব যাচ্ছে, প্রথমে কাশ্মীরে এবং তারপরে পাকিস্তানের দিকে।
একদম ব্রিগেডিয়ার দাস ঠিক যে কথা বলছেন যে এই গোটা ঘটনা একবার পাকিস্তানের দিকেই যাচ্ছে, প্রথমে কাশ্মীরের, অর্থাৎ এখনো পর্যন্ত কাশ্মীর পুলিশের তরফে, জম্মু কাশ্মীর পুলিশের তরফে যে পোস্টটা করা হয়েছে, তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। 10ই নভেম্বর সন্ধ্যে 6টা 10 মিনিটে পলাতক উমরের উদ্দেশ্যে এই পোস্ট জম্মু কাশ্মীর পুলিশের, আর ঠিক তার 40 মিনিটের মধ্যেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে 12 জনের মৃত্যু হয়েছে। আর পুলিশের এই কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় জঙ্গিরা, এরকমই সূত্রের খবর। চাপে পড়ে পালাতে গিয়ে চিকিৎসক উমর তিনি এই পালানোর চেষ্টা করেছিল, তাই দাবি করছে জম্মু কাশ্মীর পুলিশ। লালকেল্লার কাছে গাড়ি পার্কিং এ রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসক উমর। তারপর এক্সপোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়েছিল চিকিৎসক উমর, এরকমই পুলিশের দাবি। বিস্ফোরণের আগে জম্মু কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে সাফল্য মেলে, যেখানে আমরা জানি ফরিদাবাদে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়।